দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে চাই আপনাদের। ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই সহকর্মী প্রকাশ দাসের কাছে। প্রকাশ, কর্তৃপক্ষ তো বলছে সোমবার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন দুর্ভোগটা কেমন মানুষের? জি মামুন, আপনাকে প্রথমে একটা তথ্য দিয়ে রাখি যে কিছুক্ষণ আগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের যিনি উপমহাব্যবস্থাপক শফিকুল হকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা জাতীয় গ্রিড থেকে গ্যাসের সরবরাহ পেয়েছেন এবং হয়তো সন্ধ্যার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে যে গ্যাসের সরবরাহ রয়েছে তারা কিন্তু পর্যায়ক্রমে দিতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। আর যে এখন পর্যন্ত কিন্তু গত 4 দিন ধরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের কিন্তু এখনো দেখা মিলছে না, যে কারণে কিন্তু আবাসিক এবং বাণিজ্যিক খাতে যে দুর্ভোগ সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। কারণ জেলার কিন্তু যে 5টি ফিলিং স্টেশন রয়েছে সবগুলো কিন্তু বন্ধ। এতে করে যে সিএনজি চালিত অটোরিকশা কিংবা সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু সড়কে বের হতে পারছে না। আবার কোথাও এলপিজি দিয়ে সিএনজি অটোরিকশা চালানো হলেও সেক্ষেত্রে কিন্তু ভাড়া বাড়ার কারণে যে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে গ্যাস সংকটের কারণে যে তৃণমূল পর্যায়ে যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা প্রতিদিনই প্রকট হতে দেখছি। এখন যারা ভুক্তভোগীরা রয়েছে তারা আশা করছেন যে হয়তো দ্রুত সময়ের মধ্যে গ্যাস এলে তারা এই দুর্ভোগ থেকে আসলে মুক্তি পাবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার যে 5টি ফিলিং স্টেশন রয়েছে সেগুলো প্রতিদিন পরিচালনা করতে 50,000 ঘনমিটার গ্যাসের প্রয়োজন থাকে, কিন্তু সেই তুলনায় গ্যাস না পাওয়ার কারণে কিন্তু এই প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া আমরা বাসাবাড়ির যে আবাসিক খাতের কথা যদি বলি, আমরা কিন্তু প্রতিদিনই দেখছি যারা গৃহস্থলের যে রান্নার কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা গ্যাসের মাধ্যমে করতে পারছে না, যে কারণে তারা সিলিন্ডার এবং লাকড়ির চুলা দিয়ে কিন্তু তারা প্রতিদিন এই রান্নার কাজটুকু করছেন। এতে করে তাদের উপর কিন্তু একটি বাড়তি চাপ পড়ে যাচ্ছে। তো আমি এখন যে ফিলিং স্টেশনটির সামনে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে শহরের অভ্যন্তরেই মল্লিকা সিএনজি ফিলিং স্টেশন, এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন এখানে রাখা হয়েছে। মূলত তারা গত 11 তারিখ অর্থাৎ গত বুধবারে কিন্তু তারা গ্যাস নেওয়ার জন্য কিন্তু এই ফিলিং স্টেশনের সামনে এসেছিলেন, কিন্তু তারা গ্যাস না পাওয়ার কারণে এবং তারা তাদের গন্তব্যে যেতে পারবেন না বিধায় এই যানবাহনগুলোকে কিন্তু তারা এখানেই রেখে গেছেন। তো সকলেই প্রত্যাশা করছেন যে হয়তো দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং তারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। মামুন, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে গাজীপুর যেতে চাই সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, তীব্র গ্যাস সংকটে কলকারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে কতটা? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মামুন, বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি স্টেশন সবখানে কিন্তু গ্যাসের সংকট রয়েছে। সবচেয়ে বেশি সংকট রয়েছে সিএনজি স্টেশন এবং শিল্প কারখানাতে। আমি এই মুহূর্তে যে সিএনজি স্টেশনটিতে রয়েছি, এই সিএনজি স্টেশনে এখন থেকে প্রায় 10 মিনিট আগে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু এই সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অর্থাৎ এই সিএনজি স্টেশনটিতে কিন্তু জেনারেটর রয়েছে এবং সেটি গ্যাস চালিত জেনারেটর, এবং গ্যাসের প্রেশার কম থাকার কারণে কিন্তু এই যে সিএনজি স্টেশন রয়েছে তারা আসলে গ্যাস জেনারেটরটি স্টার্ট করতে পারছেন না এবং গ্যাস দিতে পারছেন না। আমরা যেটি দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু লম্বা গাড়ির লাইন রয়েছে এবং বেশ কিছু সিএনজি স্টেশনে কিন্তু প্রেশার কম থাকার কারণে গ্যাস দিতে পারছেন না। যে সমস্ত সিএনজি স্টেশনে গ্যাস দিতে পারছেন সেইগুলো কিন্তু একেবারে প্রেশার কম রয়েছে। অর্থাৎ আমরা যে সিএনজি স্টেশনটি রয়েছে এখানে 50 থেকে 60 প্রেশার রয়েছে। তাছাড়া এই সিএনজি স্টেশনে কিন্তু তিতাসের পক্ষ থেকে 250 থেকে 300 প্রেশার দেওয়ার কথা তাদের যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী। তবে আমরা অন্যান্য যে সিএনজি স্টেশনগুলো ঘুরে দেখে এসেছি সেই সমস্ত সিএনজি স্টেশনে কিন্তু একই অবস্থা রয়েছে, গ্যাসের প্রেসার একেবারে কম রয়েছে। তো আমরা যে শিল্প কারখানা, বিভিন্ন শিল্প কারখানার সাথে কথা বলেছি, শিল্প কারখানার মালিক পক্ষ জানিয়েছেন আসলে তাদের যে উৎপাদন সেই উৎপাদন কিন্তু একেবারে অর্ধেকে নেমে এসেছে, যেহেতু গ্যাসের প্রেসার একেবারে কমে গিয়েছে। প্রেসার কমে যাওয়ার কারণে কিন্তু যে সমস্ত শিল্প কারখানাতে গ্যাস জেনারেটর রয়েছে, অর্থাৎ পাশাপাশি তাদের
বয়লার রয়েছে, এমনকি স্টিম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু জেনারেটর চালালে তারা আবার জেনারেটর চালিয়ে যদি বয়লার করে সেই ক্ষেত্রে কিন্তু স্টিম করতে পারে না, আবার স্টিম করলে কিন্তু বয়লার করতে পারে না। তারা কিন্তু যখন স্টিম করে তখন বয়লার বন্ধ রাখে, আবার বয়লার চালালে স্টিম বন্ধ রাখে। এইভাবে কিন্তু আসলে উৎপাদন ধরে রেখেছে। তবে তারা যেটি দাবি করছেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদের যে শিপমেন্ট, সেই শিপমেন্ট আসলে বিপর্যয় করবে। সময় মতো মাল ডেলিভারি দিতে না পারলে বায়ার হারানোর একটি শঙ্কাও কিন্তু রয়েছে। তো তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব যেন সিএনজি বাড়ানো হয় এবং গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা হয়। তবে অন্যদিকে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সামিটের যে এলএনজি স্টেশন রয়েছে সেখান থেকে গতকালই আসলে এলএনজি সরবরাহ শুরু হয়েছে এবং যেহেতু পাইপলাইনে আসছে, সে গাজীপুরে পৌঁছাতে হয়তো আগামীকাল সকাল পর্যন্ত গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, সেটি আমাদেরকে জানিয়েছে। এখন দেখার বিষয় আসলে কতক্ষণ লাগে গ্যাসের চাপ আসলে বৃদ্ধি পেতে, সেটি এখন দেখার বিষয়। তো বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু আমরা যেটি দেখেছি, তারা কিন্তু রান্না করছে গ্যাসের পরিবর্তে লাকড়ি দিয়ে, এমনকি সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তারা রান্নার কাজটি করছেন। তো আসলে এখন দেখার বিষয় কতক্ষণে গ্যাসের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।